শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি এখানে করে নেব দুটো রকম রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে সয়াবিন, গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখো লম্বা লম্বা করে বেগুন নিয়েছি, করব বেগুন বাসন্তী। তার জন্য বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওখানে মশলা দেখতে পেলে কাজু, আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি নুন হলুদ মাখানো বেগুনটাকে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব বন্ধুরা, সুন্দর করে। দেখতেই পাচ্ছ। আর একটা সয়াবিনও দেখতে পেয়েছো তোমরা, যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, ওটা আলাদা আর এটাও আলাদা। দুটো গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আজকে আমি আর অন্য কিছু করব না, ডালও করব না, কোনো ঝোল ঝালও করব না, শুকনো শুকনো রেসিপি ভাত দিয়ে খেতে খুব প্রচুর পরিমাণে ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখবে দুটোই, সয়াবিনের কোপ্তা কারি আর এই যে বেগুন বাসন্তী। বেগুনটাকে একটু সরিয়ে ভেজে নিতে হবে ভালো করে, লালচে লালচে করে। একটু তেলটা বেশি পরিমাণে লাগবে, তার মধ্যে কালো জিরে দিয়ে দেবো। আবার একটু তেল নিয়ে কালো জিরেটা দিয়ে একটুখানি নাড়তে থাকবো। তারপরে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সর্ষে আর পোস্তে বেটে রেখেছি সেটা। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিই বন্ধুরা, ভালো লাগলে কথাটা নিও। ওগুলো যখনই সর্ষে বাটবে, সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে বেটে বাটবে বন্ধুরা, তাহলে দেখবে শস্যটা তেতো হয়ে যাবে না। তারপরে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো বন্ধুরা। দেখো কালারটা খুব সুন্দর চলে আসছে। কোনো মশলা, তেল মশলা বেশি অল্প মশলাতেই হয়ে যায়, অথচ খেতে খুব টেস্টি হয়। ফুটে গেছে আমার ঝোলটা। এবার এখানে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে জলটা যতক্ষণ একটু গাঢ় গাঢ় হয়ে এসছে গ্রেভিটা, ততক্ষণ যেন ফুটিয়ে নেব। আর বেগুন ভাজার যে তেলটা ছিল এটা একটু ঢেলে নিলাম। এবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিলেও পারো, না দিলেও হয়ে যাবে। বেগুনটা এমনিতেই সেদ্ধ হয়ে যায় থাকে তেলে ভাজতে ভাজতে। আমার এটা প্রায় অনেকটাই রেডি হয়ে এসছে। দেখো ধনেপাতা দিয়ে, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে বন্ধুরা, খুব টেস্টি।